করো? এই যে শাককুটি, কি শাক এগুলা? এগুলা আমাদের দেশে কয় কুদিমালকি পাতা। আমি তোমাদের দেশে কি পাতা কয় জানি না, অনেক দেশে কয় পয়সা পাতা, কি জানি না কি কয় না কয়। আমাদের দেশে কয়েকদিন না গরু ছাগলে খায় এই পাতা। তাহলে তুমি গরু ছাগলই, তুমি তো খাইবে লেগে পাগল। আমাদের গরু ছাগল এনে খাইলে কি হয় জানো? কি হয়? এনে খাইলে খালি গরু গ্যাস হয়ে যায়। এটাই তো ভালো। এই শাকটা জানো আলু দিয়ে ভাজি করলে এত স্বাদ। একদিন আনছিলাম, ওই যে হসপিটালে গেছিলাম, পরে আনছিলাম 10 টাকার কিনা দিয়ে, একটা আন্টি বেচতেছে, পরে আনছিলাম, পরে ভাজি করছিলাম, এত মজা হয়েছে মাশাল্লাহ। আর এই শাকগুলা মা নিয়ে এসে আমার লেগে আইবার সময়। আজকে আমার মনটা খুব খারাপ, একটা দুঃখের একটা কথা শেয়ার করি আপনাদের লগে। সবাই জানেন যে কম বেশি আমার মাথায় অনেক পরিমাণে যন্ত্রণা, অনেক পরিমাণে ব্যথা করে। তো আজকে 3-4 দিন যাবত আমার মাথায় সেই ব্যথাই করছে। তো আমার আম্মা গাড়িতে উঠছে কি বারে জানি, সোমবারে। সোমবারে গাড়িতে উঠছে, সোমবারে রাত্রে আবার এসে পৌঁছাইছে বাসায়। তো মঙ্গলবার আবার আমি হসপিটালে যাব মাথায় সিটি স্ক্যান করানোর জন্য। তো আমার আব্বা আমারে টাকা পাঠাইছে, 4,000 টাকার মতো পাঠাইছে। পাঠানোর আধা ঘন্টা পরে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে অটোরিকশার সাথে। মাথা ফাইটা গেছে, এই বাম পা এটা একদম ফাইটা গেছে। মাথা ফাইটা মাথার ভিতরে গ্লাস ঢুকে গেছে আমার আব্বার। তো এই কথাগুলো শোনার পরে যতটা অসুস্থ না ছিলাম, সুস্থ হয়ে গেছি আমার আব্বার কথাগুলা শুনি না। মনে হইলো যে আমার আব্বা আর বাইসা না, এরকম ভাবলাম আমি। হয়তো আমার আব্বার আমি হয়তো আর দেখতে পারবো না। কিন্তু ভাগ্য আমার কতটা খারাপ, আমার আম্মার আমি আবার রাত্রে পাঠাই দিলাম বাড়িতে, আর আমি হয়ে গেলাম একা। আমি সারা জীবনের একাই থাকি। আমার এমন একটা কপাল, আমার আল্লাহ কপাল দিয়ে দিছে, আমার বাপের বাড়ি থেকে একটা লোক আসলে আমি কাউকে বলতে পারি না, কখনো কিছু খাওয়াইতে পারি না, আপ্যায়ন করতে পারি না। অনেকের ভয়, অনেক কথা বলবো, এই কারণে আমি বলতে পারি না। যাই হোক, এগুলো নিয়ে নাই বললাম। তা আমার আম্মা চলে গেল একটা দিন থাইকা, একটা রাত খালি থাকলো, দিনের বেলা আবারই চলে গেল বাড়িতে। কিন্তু আমার আব্বা অনেক অসুস্থ, হসপিটালে, কেউ দেখার মতো কেউ নেই। আমার ছোট 2টা বোন, ওরা লেখাপড়া করে, এই কারণে আমি পাঠাই দিলাম। আর কালকে আমি মাথা সিটি স্ক্যান করাইলাম, এই কারণে আমি যাইতে পারলাম না। আমার রিপোর্ট আসতে আসতে বৃহস্পতিবারে, আজকে বুধবার, কেবল বৃহস্পতিবারে আসবো। তো আমি আমার ওই ভিডিওটা আপলোড করবো, আপনারা দেখেন। যদি ভাবেন যে অনেকে হয়তো বা ভাববেন যে আমি মিথ্যা কথা বলতেছি, না আমি মিথ্যা কথা বলি না। আমি ভিডিও করে রাখছি, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমি কতটা অসুস্থ। কিন্তু অসুস্থ হলেও কিছু করার নাই, আমার একটা সন্তান আছে, আমার স্বামী আছে, আমার রান্না বাড়া করে খাওয়াই লাগবো। কিন্তু অনেকেই ভাবে আমি অসুস্থতা নিয়ে আমি মিথ্যা কথা বলি, আমি অসুস্থতার ভান ধরি, কিন্তু না, আমিও একটা মানুষ, দিন শেষে আমিও শরীর অসুস্থ হয় আমার শরীরে। কিন্তু অনেকেই ভাবে আমি রোবট, বাসায় থাকি দেখি আমি রোবট। কিন্তু আপনারাই বলেন যারা বাসায় থাকে তাদের কি অসুস্থ হয় না? কিন্তু আমার অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ হইলে বাপের বাড়ি থেকে নিয়ে আসি, স্বামীর বাড়ি অসুস্থ হওয়া যাবে না। যাই হোক, অনেকের হয়তো বা আমার কথাগুলা খারাপ লাগে, আবার অনেকের ভালো লাগে দেখে আমার ভিডিওগুলো দেখেন আপনারা, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যান, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সবাই ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি যেন তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারি। আর আমি যেন সফলতার মুখ দেখে আমি আমার বাবা মার, আত্মীয় স্বজন সবার পাশে যেন দাঁড়াইতে পারি, গরিব দুঃখী অসহায়ের মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসবেন আমাকে। ধন্যবাদ সবাই।